হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। ইউরোপ আপডেট আপনাদের অনেক ভালোবাসার একটি চ্যানেল, আপনারা অনেক পছন্দ করেন, অনেক সাপোর্ট করেন। এই জন্য আপনাদেরকে আসলে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই ভালোবাসার কোনো প্রতিদান দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। তাই তো মাঝে মাঝে আপনাদের সামনে আসি, একটু গল্প গুজব করি। এর মাধ্যমে যদি দু চারটা ইনফরমেশন আপনাদের দিতে পারি তাহলে আমার খুব ভালো লাগে। ভাই বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। তৈয়ব ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি তৈয়ব ভাই, আলহামদুলিল্লাহ। ব্লু ম্যাঙ্গো আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছি ভাইজান, আলহামদুলিল্লাহ। তো গতকালের মতো এত বড় লাইভ আজকে করবো না, খুব অল্প কথা বলবো, কারণ সন্ধ্যায় ইউরো বাংলাতে অনেক কথা বলে ফেলছি। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। সাকিব ভাই বলছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেখেন তো আজকে সাউন্ডটা কেমন ক্লিয়ার আছে কিনা। অনেকে বলেন যে ভাই লাইট কম, অন্ধকার দেখায়, সাউন্ড ভালো হয় না। তো নিমা আখতার আসসালামু আলাইকুম ভাই, কিছুদিন যাবত আপনার পড়ে শেষ করতে পারিনি। সাউন্ড স্পষ্ট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। সাউন্ড ভালো, ওকে, থ্যাংক ইউ। সব কিছু ঠিকঠাক আছে, গ্লাসটা ভালো হয় নাই, চোখের গ্লাসটা চেঞ্জ করেন। আপনি এটা গিফট করে নাও। হ্যাঁ, আমি তো অত বাজার দিয়ে কিনতে পারি না, তারপরে তো 2500 টাকা খরচ হয়ে গেছে ভাই একটা সানগ্লাসে। এটা তো প্লাস্টিক, মেটাল বডি না, প্লাস্টিক। এটা একদম প্লাস্টিক। আর এই চশমা ছাড়া তো চোখে কিছুই দেখি না, কানা অন্ধা। তো ভাই এটা চশমা দিয়ে নিন ইনশাল্লাহ। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে ইনশাল্লাহ, থ্যাংক ইউ। সুমন হোসাইন, পুলিশের পারমিট কি কোনো কারণে থানায় আটকে যায় এবং সেটা বের করতে কঠিন? হ্যাঁ ভাই, আটকে যায় অনেক সময়, দেয় দিচ্ছি করে ঘুরাচ্ছে, এইভাবে হয়। ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই এখন তো ইউরোপের নাম নিলে কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আর কাজ নাই, ভ্যাকেন্সি নাই, ফাইল নেই, বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকেন্সি অলওয়েজ থাকে। তো অনলাইনে হয়ে যায় দ্রুত। এবং পারমিট আসার ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি থেকে আমাদের খুব দ্রুতই পারমিট আসে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন হয়তো 14 দিন 18 দিন আমরা পারমিট পেয়েছি। কিন্তু আবার কিছু কিছু পারমিট অনেক সময় লেগে যায়। তবে যতটুকু শুনেছি এখন, খোঁজখবর নিয়ে, এখন তো আমাদের লোকের অভাব নেই এখানে, এখন একটু বেশি সময় লাগতেছে আসলে পারমিট বের হইতে। সেটা জাগরেবে হোক, জাগরেবের বাইরে হোক, বিশেষ করে জাগরেবে তার বেশি সময় লাগে। জাগরেবের বাইরে তাও একটা মোটামুটি সময়ের মধ্যে আসে। ভাই ক্রোয়েশিয়ার জন্য এখন জমা দিলে আনুমানিক কয় মাস সময় লাগবে? ভাই 1 মাস ছাড়া, সরি, 1 বছরের প্রস্তুতি ছাড়া ক্রোয়েশিয়ার নামও মুখে নেন না এখন। হ্যাঁ, 1 বছরের মতো লেগে যায়। আপনি হিসাব করেন, পুলিশ অ্যাটেস্টেশন হইতে একটা সময় লাগে, পারমিট আসলে একটা সময় লাগে, তারপরে নেপাল যান অথবা ইন্ডিয়া যান, আপনাকে অনেক দিন পড়ে থাকতে হয়, 4 মাস পড়ে থাকতে হয়। হ্যাঁ ভাই, আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। ও, এক্সট্রা একটা মোবাইল নেওয়া উচিত ছিল, মেসেজ পড়ার আগেই চলে যায়। বর্তমানে বুলগেরিয়ার কোন টাইপের পারমিট বেশি হয়? বুলগেরিয়াতে যেহেতু গার্মেন্টসের কাজ বেশি, সেই হিসেবে সুইং অপারেটর কাজটা বেশি হয়। এছাড়া রোড কনস্ট্রাকশনের কাজ হয়, তারপরে মাঝে মাঝে ইয়ের কাজ হয়, কি বলে, মিট প্রসেসিং, চিকেন প্রসেসিং, এসব। আবার ফার্নিচার ফ্যাক্টরির কাজ হয়। তবে সবগুলোর চাইতে তুলনামূলক, যেমন অন্যান্য দেশে যেরকম কনস্ট্রাকশনের কাজটা বেশি হয়, বুলগেরিয়াতে সুইংয়ের কাজটাই বেশি হয়। গার্মেন্টস বেশি তো, ওইখানে এই কাজটাই বেশি হয়। আসসালামু আলাইকুম ভাই, আমার ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা আছে, আমার জন্য কোন দেশটা ভালো হবে? উইল বি, উইল বি ওই ক্রোয়েশিয়াতে ওয়েল্ডিং টোয়েল্ডিংয়ের চাহিদা অনেক ভালো হয়। হ্যাঁ ভাই, পারমিট হইল কিন্তু ভিসা হলো না, তাহলে আপনার কত ইউরো কেটে রাখেন? আমরা
পারমিট আসলো, ভিসা হইলো না, নেপাল গেল, ভিসা হইলো না, ইন্ডিয়া গেল, ভিসা হইলো না, কোনো কারণে যদি আমরা মানে আপনার ভিসা যদি না হয়, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আমরা কোনো কাটাকাটি করি না। এটা এখানে বুঝার ভুল আছে। অনেকে বলেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনের টাকা কেন কেটে রাখেন? তো এইটা কেটে রাখবো না তো কি করব? আমরা তো পারমিটের টাকা কেটে রাখি না। আপনারা জানেন যে ইউরোপিয়ানদের কাছে যদি টাকা যায়, ওই টাকা কি কখনো ফেরত দেয়? বাংলাদেশে এমন কোনো এজেন্সি পাবেন না যারা একটা না একটা অংশ কেটে রাখে, বাট আমরা কোনো টাকা কেটে রাখি না। বাট পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনের টাকা ছাড় নেই, কারণ এটা আপনার কাজ। আপনি যখন এই কাগজটা আমাদেরকে রেডি করে দিবেন, তখন হচ্ছে আমরা সাবমিট করব। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্ট যে থাকে পেপারসের, তার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন আরেকটা এটা। তো সুতরাং এটা ছাড়া আমরা কোনো টাকা কারো কাছ থেকে কেটে রাখি না। অনেকে ছাগল পাগলের মতো বলে যে ভাই তো 20,000 কেটে রেখে দিচ্ছে, 1 বছর ঘুরেছে, 6 মাস ঘুরেছে, 20,000 কেটে রেখেছে। আরে শালা, এটা তো কেটে রাখছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন টাকা, এটা তো রাখবোই, এটা তো অবশ্যই রাখবো। ঠিক আছে, তো সুতরাং এখানে ভুল বুঝার কোনো কারণ নেই। যদি বলেন আপনি যে অ্যাডভান্স দিয়েছেন সেখান থেকে কিছু কাটে কিনা, 1 টাকা কাটে না। যদি আপনি পুলিশ অ্যাটেস্টেশনের টাকা সাথে সাথে দিয়ে দেন, তাহলে আপনি যে অ্যাডভান্সের টাকা দিবেন সাথে সাথে পুরোটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তবে সেক্ষেত্রে রিফান্ডের ক্ষেত্রে একটু সময় দিতে হয় আমাদের, কারণ এই টাকাগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়। আপনাদের এটা বোঝা উচিত যে আমাদের টাকাগুলো কিন্তু ব্যাংকে পড়ে থাকে না। আর ব্যাংকে যদি পড়ে থাকতো আপনি পারমিটও পাইতেন না, দেশের বাইরেও যাওয়া সম্ভব হতো না, জমা দিতে যাইতে পারতেন না। তো এই বিষয়টাই মাথায় রাখবেন, কালেক্ট করতে হয়। সেই জন্য আমাদের পলিসি হচ্ছে আমরা 40 কর্মদিবসের মধ্যে ওই টাকাটা আমরা রিফান্ড করে দিই। ঠিক আছে, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসা টিসা ভালোই হচ্ছে। তার মধ্যেও আজকে অনেক বড় দুঃসংবাদ চলে আসছে আমাদের জন্য। বলতে পারেন যে টানা এতগুলো ভিসা পাওয়ার পরে আজকে আমাদের আশিক রিজেক্ট হয়ে গেছে নেপাল থেকে। এটা আমি ইউরো বাংলার লাইভে এসে আজকে সন্ধ্যার সময় বলেছিলাম। তো এটা ছিল একদম অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই কষ্টের একটা বিষয়। আমি জানি না আশিক কতটা কষ্ট পেয়েছে, অবশ্যই তার কষ্টের পরিমাপ হবে না, কিন্তু আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আপনারা জানেন যে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা কীভাবে ট্রিট করি, তাদেরকে কতটুকু নিজের মনে করি। তো সেই হিসাবে ওর এই রিজেক্ট হওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। এবং সে আমাকে যেটা পাঠাইছে যে রিজেক্ট হওয়ার যে কারণ, সেখানে 8 নাম্বার দেওয়া ছিল, ওই যে সে সন্দেহজনক। অথচ এই কোম্পানি থেকে আমাদের টানা ভিসা হয়েছে আপনারা জানেন, এবং আমাদের অনেকগুলো ফ্লাইট হয়ে গেছে। 13 তারিখে আমাদের অনেক ফ্লাইট আছে, এই মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইটগুলো সব কমপ্লিট করে ফেলবো। কিন্তু ওই আশিকের রিজেক্ট হওয়াতে আসলে আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহ পাক তাকে সবর দান করুন, আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। এবং সে যেন, বয়স কম, আশা করি সে আরেকবার ট্রাই করবে ইনশাল্লাহ। তো এটার মাধ্যমে প্রমাণিত হলো যে আসলে মানুষের তাকদির তাকদির অনেকে আমাকে বলে যে ভাই আজকাল তো দালালরা ফাইল টাইল নিয়ে ড্রয়ারে ঢুকে রাখে, 6 মাস 1 বছর পরে ফাইল ফেরত দিয়ে বলে যে তাকদিরে নাই। আমরা আসলে এটা করি না। ঠিক আছে, এবং ফেক পারমিট দেওয়া এই সেই মানুষের গালি শুনি, তাও কিন্তু আমরা ফেক পারমিট দিই না, আর এটা কখনো দিব না ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম ভুরি ভুরি টাকা, এই বস্তা বস্তা টাকা, মানুষের টাকা, এগুলো নিয়ে বাহাদুরি করা বা আসলে ওই ধরনের লোভই নেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ। দোয়া করুন আপনারা, এই ধরনের কিছু করার ইচ্ছে নাই। আল্লাহ পাক যতটুকু নসিবে রাখছে এর বাইরে কিছু হবে না, অতিরিক্ত কিছু চিন্তাও করি না, যতটুকু দরকার এর বাইরে কোনো কিছু দরকার নেই ইনশাল্লাহ। এবং আমরা সবসময় বদ্ধপরিকর যে ইনশাল্লাহ, এটা তো পারিবারিক শিক্ষা যে আমার কারণে যাতে কার কষ্ট না হয়। তা আমি তো চেষ্টা করি ইনশাল্লাহ যাতে আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আর সময়ের ব্যাপারে আমি সব সময় সবার প্রয়োজনে পায়ে পড়ব যে ভাই আপনার কাজ হলো না, আপনার সময়টা নষ্ট হয়েছে, এই জন্য আপনার পায়ে পড়লাম, মাফ করে দেবেন। বাট আর্থিকভাবে যে কেটে রাখা, আপনারা যেটা বললেন যে আপনারা কোনো টাকা কেটে রাখেন কিনা, এইটা আমরা কখনো করি না, ইনশাল্লাহ করবো না। ঠিক আছে, কারণ ব্যবসা তো, ব্যবসার লাভ হবে লস হবে। আমাদের যারা ভিসা হয় জানেন, প্রত্যেকটা এজেন্সি, আমি নিজেও শুরুর দিকে 2-1টা এজেন্সির সাথে কাজ করে করে ভিসা হওয়ার পরে তারা কি করে, অফিস পারপাসে একটা টাকা কেটে রাখে বা দিতে বলে যে ভাই অফিস পারপাসে আপনারা অফিস খরচ দিবেন, বিশেষ করে যারা স্টাফ আছে তাদের চা পানির খরচ দিবেন, 5,000 6,000 যে যেমনি পারে নেয়, 2,000 4,000। কিন্তু আমার অফিসে এটা আমি যখন কারো কাছে বলি যে এরা তো প্রতিদিন কাজ করে, আপনারা
ভিসা পাওয়ার আগ পর্যন্ত ওদের রক্ত মাংস গিলে খান, কামড়ান সারাদিন, এইভাবে এইভাবে কেটে কেটে তাদেরকে ইয়ে করেন, প্রতিদিন ফোন দিয়ে দিয়ে অত্যাচার করেন। ওরা আপনাদেরকে এত সাপোর্ট করে, বুঝি আমি যে ওরা আমাদের স্টাফ, ওদেরকে স্যালারি দিচ্ছি এবং ওদের আপনাদেরকে সহযোগিতা করা, তথ্য দেওয়া, এগুলো আমাদের ব্যবসার একটা অংশ এবং তারা যেটা আমাদের স্টাফ এটা আপনাদেরকে দিবে। কিন্তু আপনারা যদি হাতের আঙ্গুলে চিপা দিয়ে যদি 2 পয়সা ওদেরকে দেন, তাতে কি বিশ্বের কোনো লস হয়ে যাবে? কিন্তু আমাদেরকে দেয় না, এটা আমাদের ছেলেদেরকে দেয় না। এটা অনেক বড় একটা আমাদের কাছে মনে হচ্ছে আর কি যে কেমন কেমন জোর কিছু নাই, অনেকে দিচ্ছে, 2-1 হয়তো দিছে, সম্ভবত 12-13 জনের ফ্লাইট হলেও 2-3 জনের মনে দিছে, কিন্তু এর বাইরে আর কেউ দেয় না। তো এগুলো অনেক বিষয় আছে, এটাই আমরা পাই না। আর যারা ভিসা হয় না তাদের টাকা কেটে রাখা তো বহুত দূরের কথা। তো এগুলোর সাথে আমরা আসলে কোনোভাবে সম্পৃক্ত না। হ্যাঁ, আল্লাহ চাহে তো আমরা কখনোই পাবলিকের ভিসা যদি আল্লাহ না হয়, আল্লাহ না করুক যদি না হয়, আমরা কখনো তার টাকা কেটে রাখি না, রাখবো না ইনশাল্লাহ। তো অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 10-11 মিনিট। আমি বলছিলাম যে আজকে একটা সংক্ষিপ্ত লাইভ করব, তারই অংশ হিসেবে মোটামুটি 12 মিনিটের মতো হয়ে গেছে। তো তার মধ্যে অনেকে যারা প্রশ্ন করেন যে ভাই ক্রোয়েশিয়া সম্পর্কে বলেন, বুলগেরিয়া সম্পর্কে বলেন, ইন্ডিভিজুয়ালি এইসব দেশ নিয়ে আমার যখন লাইভটা দীর্ঘ হয়ে যায়, বড় হয়ে যায়, আমি আসলে লাইভে আসি কিন্তু এইভাবে খোলামেলা কথা বলার জন্যই। তো এখানে কিন্তু অনেক তথ্য চলে আসে কথা প্রসঙ্গে, কথার ডালপালা গজায়, শাখা প্রশাখা গজায়, এবং একটা কথা শেষ করতে গিয়ে আরেকটা কথার ভিতরে ঢুকে যায়, ওইটা শেষ করে ঘুরে আসতে আসতে আরেকটা কথায় যায়। এইভাবে করে কিন্তু অনেক তথ্য দেওয়া হয়ে যায় এবং বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে করে হলে কাজটা অনেক সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে এবং আপনাদের সাথে অনেকক্ষণ লাইভ করতে খুব ভালো লাগে। যদিও আপনাদের অনেক বিরক্ত লাগে, সময় নষ্ট হয়, ঠিক আছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা মতামত জানাবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, গঠনমূলক প্রশ্ন, বিশেষ করে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো বা যে কোনো দেশ রিলেটেড প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটা অ্যান্সার করবো, যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। তো যাই হোক, আমি গতকালকে ঘোষণা দিয়েছিলাম ইনশাল্লাহ প্রতিদিন একটা সময় এসে আপনাদের সাথে কিছু সময় কাটাবো ইনশাল্লাহ। সরাসরি আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবো, সলা পরামর্শ করবো, পরামর্শ সোজা কথা, আপনাদেরকে ওই যে উপদেশ দিব এরকম না, পরামর্শ করবো আমরা, ঠিক আছে। আপনাদের কাছ থেকে তথ্য নেব, আপনারা আমার কাছ থেকে তথ্য নেবেন, এটাই নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো শেষ করতে চাচ্ছি। আগামী দিন আবার ইনশাল্লাহ দেখা হবে সেম টাইমে, অথবা 10টা থেকে 11টার মধ্যে যে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এছাড়াও প্রতিদিন ইউরো বাংলাতেও আমাদের ভিডিও পাবেন। এছাড়াও আমাদের যারা সফল হচ্ছে, যারা যাচ্ছে, আমাদের সাকসেস স্টোরি, তাদের ছোট ছোট ভিডিও, সেগুলো আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন। এবং যারা আমাদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান, ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা চাইলে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও জানতে পারেন, ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজগুলোতে ফলো করবেন, আমাদের ইউরোপ আপডেট নামে ফেসবুক পেজ আছে এবং আমার পার্সোনাল একটা পেজ আছে মোহাম্মদ রেজাল করিম নামে। ওখানে আপনারা প্রায় 1,07,000 জন আমাকে ফলো করেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের গ্লোবাল হল, এটা আমাদের প্রতিষ্ঠানের নামে একটা পেজ আছে, সেটা আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। এবং আমাদের গ্রুপ আছে ড্রিম ইউরোপ, ড্রিম ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে আমাদের সার্বিয়া প্রবাসী, গ্লোবাল হলিডে, মানে নানাভাবে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলে এখনই যুক্ত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করছি, আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা পারমিটের প্রত্যাশা আছেন, আল্লাহ পাক রহম করুন, দ্রুত আপনারা পারমিট পেয়ে যান, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। যারা ভিসার জন্য অপেক্ষা করছেন নেপাল, ইন্ডিয়া, প্রত্যেকে যথাসময় ভিসা পান, আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।